নমস্কার। বিগত কয়েকদিন ধরে আমাদের এই দুর্গামায়ের প্রসাদের বিতরণের যে প্রক্রিয়াটা চলতেছে, এটা আস্তে আস্তে এমন পর্যায়ে পৌঁছে গেল, আমাদের গ্রামের যারা ভলান্টিয়ার আছে তারা পর্যন্ত কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে। গতকাল অন্য কথা আমি বলছি না, গতকাল রাত্রে যে লাইনটা ধরা হয়েছিল তার 1.5 কিলোমিটারের মতো লাইন ধরা হয়েছিল। সেই 1.5 কিলোমিটারের লাইনের মধ্যে আমাদের একটা কাজ হচ্ছে কি, তাদেরকে এত স্পিডে আমরা দিতেছি, ভলান্টিয়াররা যে নমুনায় আমাদেরকে সাহায্য করতেছে, তা সত্ত্বেও বিলাতে বিলাতে আমাদের যে পাতাটা প্রসাদটা যেটাতে দেওয়া হয় সেই পাতাটা অনেক সময় শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে আমরা কি করব, রাতের মধ্যে আমরা বাধ্য হয়ে আমরা যেতে হবে জঙ্গলের মধ্যে ঢুকে মশার কামড় খেয়ে এখানে পাতাটা সংগ্রহ করে আস্তে আস্তে আমাদের 1.5-2 ঘন্টা সময় লেগে যায়। এই পরিস্থিতি গতকালকে হওয়ার জন্য কালকে রাত্রে আমাদের সময় বেজে গেছে 3:30। তখন আমরা দেখতেছি কি 3:30টার সময় দূর দূরান্ত থেকে একটার পর একটা গাড়ি, 400-500 গাড়ি এসে লাইন ধরে গেল। লাইন ধরার পর এখন আমাদের প্রশ্ন হলো কি, রাত্রে 3:30টা পর্যন্ত পাতা বিতরণ করার পরে, প্রসাদটা বিতরণ করার পরে যদি আবার শুরু করা হয়, তাহলে যে প্রসাদটা দিতেছে সেই মানুষটা কোন সময়ে বিশ্রাম করবে, কোন সময় ঘুমাবে? সেই কারণে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এখানে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে আমরা অনুরোধ করলাম প্রশাসনের, আমাদের পঞ্চায়েতের প্রেসিডেন্ট, আমাদের মাননীয় এডিসি, সার্কেল অফিসার, আজকে একটা জরুরি মিটিং করা হয় আমাদের পঞ্চায়েতের মধ্যে। মিটিংটা করার পরে এইগুলা সিদ্ধান্ত নেওয়া হয় যে কালকের থেকে সকাল 9টা থেকে 9:30, সকাল 9:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, তার মধ্যে 1 ঘন্টার ব্রেক দেওয়া হবে লাঞ্চ টাঞ্চ, যারা ভলান্টিয়ার থাকবে লাঞ্চ টাঞ্চ করার জন্য। প্রশ্ন হইতেছে, সকাল 9:30 যদি দেওয়া না হয়, না হলে আমাদের এরিয়ার যে ছাত্ররা এই ভিড়ের মধ্যে স্কুলে যেতে পারতেছে না, আর সন্ধ্যা 7টা যদি করা না হয় স্কুলের পড়াশোনা করতে পারবে না। গ্রামে গঞ্জের মানুষরা যে ক্ষেত করতেছে, তারা যে উগারের মধ্যে ধান রাখতেছে, ধান পর্যন্ত শুকাতে পারতেছে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। সেই কারণে প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনের মাধ্যমে আমরা পঞ্চায়েত এবং আমাদের ভলান্টিয়ারের মাধ্যমে অনুরোধে আমরা এই সিদ্ধান্ত করলাম, কালকে 9:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের এই কার্যসূচি চলবে। তারপরে প্রশাসন আমাদের সাহায্য করলো কি, এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের মানুষ এসেছিল প্রশাসনের, তার মধ্যে এসেছিল কারেন্টের ইলেকট্রিক ডিপার্টমেন্টের এসেছিল, আমাদের বিডিও মহোদয় এসেছিল, পিএইচি ডিপার্টমেন্ট এসেছিল। এখানে টয়লেটের ব্যবস্থা করা হবে, লাইটের ব্যবস্থা করা হবে। এই ব্যবস্থা করে যাতে ভক্তবৃন্দরা যাতে সুবিধা পায়, সেই সুবিধার জন্য এই ব্যবস্থা করা হলো। তৎসঙ্গে এখানে আমরা